সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মত রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। এ পর্বে আলোচনা করব দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দুটি সরলরেখা AB ও সিটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। তো চিত্রে দেখো, এই দুটি সরল রেখা হলো সমদ্বিখণ্ডক। এই সরলরেখা দ্বয়ের সমীকরণ নির্ণয় করব। তাহলে কি করব? এই সরলরেখার উপর একটি বিন্দু নিয়ে নিব PXY, এবং আমরা জানি যেহেতু সমদ্বিখণ্ডক সেহেতু এই বিন্দু থেকে আমরা এই রেখার উপর লম্ব আঁকবো, এই রেখার উপর লম্ব আঁকবো এবং লম্বদ্বয় পরস্পর সমান হবে যেহেতু সমদ্বিখণ্ডক। এখন লম্বদ্বয় যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা লম্ব দূরত্ব নির্ণয় করেছিলাম গত পর্বে, যে সূত্র শিখেছিলাম সেই সূত্র দুটি এখন আমরা এপ্লাই করব। একটি হলো পি বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করব, পিএম। আর আরেকটি হলো পি বিন্দু থেকে সিডি রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করব, সেটি হলো পিএন। পিএম সমান পিএন। তাহলে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র তো তোমরা শিখেছো, দেখো। আহ হ্যাঁ, পি বিন্দু থেকে, সেহেতু পি বিন্দুর ভুজকোটির এক্স ওয়াই আছে, অতএব এক্স ওয়াই চেঞ্জ হবে না, বসে যাবে, নিচে হবে √, এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। একইভাবে দ্বিতীয় সমীকরণও দেখো, দ্বিতীয় রাশিটি বসে গেছে নিচে, √, এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। ঠিক আছে? আর মডুলাস। এবার মডুলাস উঠিয়ে দিলে যে কোনো এক পাশে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আমরা এক্স ওয়াই দেখতে পাচ্ছি, এক্স ওয়াই এর মধ্যে তাহলে আমরা একটি সম্পর্ক পেয়ে গেছি, অর্থাৎ এটি একটি সমীকরণ। এবং এটি কিসের সমীকরণ পেয়ে গেলাম? সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, এখন প্লাস চিহ্ন নিয়ে একটি সমীকরণ পাবো, মাইনাস চিহ্ন নিয়ে আরেকটি সমীকরণ পাবো। তো কোনটি কোন সমদ্বিখণ্ড, কোনটি কোন কোণের সমদ্বিখণ্ডক? একটি সেটি আমরা বুঝবো কিভাবে? অর্থাৎ একটি স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে, আরেকটি হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তো সেটি বুঝবো কিভাবে? সেটি বুঝবো, দেখো, এক্স এর সহগ দুটোর গুণ করবে, ওয়াই এর সহগ দুটোর গুণ করবে, করে যোগ করবে। যোগফলটি যদি পজিটিভ হয় তাহলে কি হবে দেখে নাও। তাহলে কি বললাম? এক্স এর সহগ দ্বয়ের গুণ যোগ ওয়াই এর সহগ দ্বয়ের গুণ। এই সংখ্যাটা যদি ধনাত্মক হয়, তাহলে ধনাত্মক নিয়ে যে সমীকরণটি বের করেছিলে সমদ্বিখণ্ডকের, সেই সমীকরণটি হবে বা সেই সমদ্বিখণ্ডকটি হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে ধনাত্মক হলে ধনাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পেয়েছো সেটি হলো স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে ঋণাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পেয়েছো সেটি তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, তাই না? আচ্ছা, আবার এই সংখ্যাটি কি ঋণাত্মকও তো হতে পারে, তাই না? যদি এই সংখ্যাটি ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পাবে সেটিকে বলবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। তাহলে প্লাস চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পাবে সেটিকে বলবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তাহলে দেখো, এটা ধনাত্মক হলে এখানে কি হচ্ছে? ধনাত্মক হলে একই চিহ্ন নিয়ে যখন আহ, ধনাত্মক হলে ধনাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি সেটি হয়ে যাবে কি? স্থূল কোণের। আর যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পাবে সেটিও স্থূল কোণের। তাহলে মনে রাখবে, স্থূল কোণের জন্য চিহ্নটি কিন্তু একই থাকবে। যদি তোমাকে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলে তাহলে কি করবে? এটি যদি ধনাত্মক হয় তাহলে বিপরীত, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন নিবে সূক্ষ্ম কোণের জন্য। এটা যদি আবার এটা যদি ঋণাত্মক হয় তাহলে কোন চিহ্ন নিবে? বিপরীতটা, অর্থাৎ ধনাত্মক চিহ্ন নিয়ে সেটি পাবে সূক্ষ্ম কোণের। তাহলে মনে রাখবে, স্থূল কোণের জন্য একই চিহ্ন নিব আর সূক্ষ্ম কোণের জন্য আমরা বিপরীত চিহ্ন নিব। ঠিক আছে? আমরা যখন অঙ্ক করব তখন ঠিক ক্লিয়ার ভাবে আরো বুঝতে পারবে। এবার আমরা আরেকটি
মজার জিনিস আমরা এখন শিখব। x1 y1 বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ তোমরা বলতে পারবে যে x1 y1 বিন্দুটি কোন কোণের মধ্যে রয়েছে? সূক্ষ্ম কোণের মধ্যে রয়েছে না স্থূল কোণের মধ্যে রয়েছে? আম সেই অর্থাৎ এই বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক হ্যাঁ, কোনটি? ঠিক আছে? সেটি এখন নির্ণয় করতে পারবে। চিত্রে দেখো, অর্থাৎ একটি বিন্দু আ সূক্ষ্মকোণের মধ্যে আছে না স্থূলকোণের মধ্যে আছে সেটি বলতে পারবে। যেমন এই বিন্দুটি দেখো চিত্রে, এটি কিন্তু স্থূলকোণের মধ্যে রয়েছে। অর্থাৎ এই সমদ্বিখণ্ডকটিকে ধারণকারী কোণের মধ্যে রয়েছে এই বিন্দুটি। ঠিক আছে? এটি বলতে পারবে। তো কিভাবে পারবে দেখো, এটিও খুব সহজ। ১ম সরল রেখার বাম পাশের রাশিটি, ডান পাশ তো শূন্য রাখতে হবে। বাম পাশের রাশিটিতে যে বিন্দুটিকে ধারণ করার কথা বলবে সেই বিন্দুটি x এর জায়গায় বসিয়ে দিবে। x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসিয়ে দিবে সেই রাশিটিতে। আবার দ্বিতীয় সমীকরণে চলে যাও। দ্বিতীয় সমীকরণে সেই বাম পাশের রাশিটিতে x1, y1 বসিয়ে দিবে x, y এর স্থানে। দিয়ে ২ সংখ্যাটিকে গুণ করবে। এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা। সংখ্যা দুটিকে গুণ করে গুণফল যদি পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে ধনাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পেয়েছিলে সে তখন বলতে পারবে যে হ্যাঁ, ধনাত্মক চিহ্ন নিয়ে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি এই বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে? আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি বলবে? মাইনাস চিহ্ন নিয়ে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি এই বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে? তাহলে চিহ্নটা কিন্তু একই থাকবে। আবারও বলছি, এটির ক্ষেত্রে চিহ্নটা কিন্তু একই থাকবে। অর্থাৎ এটি যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ চিহ্ন ধারণকারী সমদ্বিখণ্ডকটির সাথে কিন্তু বিন্দুটি থাকবে। আর যদি এটি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ চিহ্ন নিয়ে যে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি তার সাথে কিন্তু বিন্দুটি থাকবে। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা একটি অঙ্কের মধ্যে এই সূত্রগুলির আমরা এপ্লাই দেখব। দুটি সরলরেখা দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। প্রথমে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করে ফেলব। তো এই সমীকরণটি ডান পাশে 5 আছে, ডান পাশে কি রাখতে হবে? শূন্য রাখতে হবে। তাহলে সেইভাবে সমীকরণ দুটিকে লিখে নিবে। হ্যাঁ, লিখে নিয়ে তারপরে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এপ্লাই করে দিবে। কি শিখলাম? এই রাশিটি উপরে লিখে দিবে, নিচে √ x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। এখানে মাইনাস আছে, বর্গ করলে প্লাস হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্লাস মাইনাস এবার দ্বিতীয়টি নিয়ে নিবে। দ্বিতীয় সমীকরণটি নিয়ে নিলাম উপরে, নিচে হচ্ছে x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গের √ ঠিক আছে? খেয়াল করবে। এবার প্লাস নিচে যেহেতু একই রয়েছে অতএব আমরা হর থেকে উঠিয়ে দিতে পারি। আর ২ রকম হলে কিন্তু আড়াআড়ি গুণ দিতে হবে। এখানে সহজ হয়ে আছে। সেইজন্য শুধু হ্যাঁ, এটি রইলো। প্লাস চিহ্ন নিয়ে একটি সমীকরণ বের হবে, মাইনাস চিহ্ন নিয়ে আরেকটি সমীকরণ বের হবে। ঠিক আছে? প্লাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন নিয়ে ২ টি সমীকরণ বের হলো। তাহলে কিন্তু মোটামুটি আমাদের ১ম অংশের কাজ কমপ্লিট। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় হয়ে গেল। এখন যদি বলে কোন সমদ্বিখণ্ডকটি সূক্ষ্মকোণের আর কোন সমদ্বিখণ্ডকটি স্থূলকোণের, তখন কিভাবে পাবো? তখন কিভাবে বলবো? হ্যাঁ, শিখেছি, খেয়াল করো। x এর সহগ আর x এর সহগ গুণ করো। তাহলে হলো কি 12। আর এখানে y এর সহগ কি আছে? -3, y এর সহগ -4 গুণ করো 12। 12 আর 12 যোগ করো, কি হলো? 24। তো 24 কি? পজিটিভ। নেগেটিভ তো আসে নাই। পজিটিভ। তাহলে পজিটিভ হলে কি হয় মনে পড়ছে? A1 A2 প্লাস B1 B2 যদি পজিটিভ হয় বা 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পেয়েছি সেটি হলো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এই যে পজিটিভ চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পেয়েছি সেটি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এখন বলতে পারবো যে এই সমদ্বিখণ্ডকটি স্থূলকোণের আর এটি হলো
তাহলে বাকিটা হলো সূক্ষ্মকোণের। ঠিক আছে? তাহলে নির্ভর করবে কিসের উপর? A1 A2 প্লাস B1 B2 র উপর। তাহলে সেকেন্ড পার্টের জন্য আমরা A1 A2 প্লাস B1 B2 বের করে নিলাম। 24 পাওয়া গেল। 24 হলো ধনাত্মক। সেইজন্য আমরা ধনাত্মক চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পেয়েছি, সেটিকে আমরা লিখে দিলাম স্থূলকোণের, অর্থাৎ এই সমদ্বিখণ্ডকটি। আর যেটি ঋণাত্মক চিহ্ন নিয়ে পেয়েছি, এই সমদ্বিখণ্ডকটি হয়ে গেল সূক্ষ্মকোণের। ঠিক আছে? অনেক সহজ। এবার আমরা থার্ড পার্ট এর জন্য দেখি কি বলছে। এই বিন্দুর জন্য, এই বিন্দুটি কোন কোণের মধ্যে রয়েছে সেটি এখন আমরা বের করব। এই বিন্দুটির জন্য আমরা এই যে বললাম না, এই রাশিটিতে x এর জায়গায় -2 y এর জায়গায় 1 বসিয়ে দাও। আবার দ্বিতীয় সমীকরণের এই রাশিটিতেও বসিয়ে দাও। বসিয়ে দিয়ে গুণ করতে হবে। গুণ করে গুণফলটা কি হলো? 210, অর্থাৎ পজিটিভ পাওয়া গেল। পজিটিভ সংখ্যা প্লাস 0 থেকে বড় পজিটিভ। তাহলে কি বলেছিলাম? পজিটিভ হলে কি প্লাস চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটি পাওয়া গেছে, সেই সমদ্বিখণ্ডকটির সাথেই কিন্তু এই বিন্দুটি রয়েছে। হ্যাঁ? প্লাস চিহ্ন নিয়ে কোন সমদ্বিখণ্ডকটি পাওয়া গেছিল মনে আছে? এইটি। ঠিক আছে? দেখো, তাহলে প্লাস চিহ্নের সমদ্বিখণ্ডকটি কিন্তু ছিল এটি। তাহলে এই সমদ্বিখণ্ডকটি এই বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই সমদ্বিখণ্ডকটি যে কোণে থাকবে, এই বিন্দুটিও সেই কোণে থাকবে। এই সমদ্বিখণ্ডকটি কোন কোণের সমদ্বিখণ্ডক? স্থূল কোণের। তাহলে কি আমরা বলতে পারি না এই বিন্দুটি স্থূল কোণে অবস্থিত? ঠিক আছে? তাহলে এখানে দেখো ৪ টা উত্তর আমরা দিলাম এই অঙ্কের মধ্যে। ১ম এ আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করলাম। তারপরে আমরা কি করলাম? যে কোনটি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, কোনটি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সেটি আমরা বের করে ফেললাম। তারপরে দেখো এই বিন্দুটিকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক কোনটি? তা সেই সমদ্বিখণ্ডকটি বের করলাম। আবারও বের করলাম যে এই বিন্দুটি তাহলে সূক্ষ্মকোণের মধ্যে থাকলো না স্থূল কোণের মধ্যে থাকলো? সেটিও আমরা নির্ণয় করলাম। ঠিক আছে? তাহলে এটি পজিটিভ হলো। পজিটিভ এর কারণে তাহলে পজিটিভ চিহ্নের যে সমদ্বিখণ্ডকটি, সেই সমদ্বিখণ্ডকটি যে কোণে রয়েছে, সেই কোণের মধ্যে এই বিন্দুটি রয়েছে। তো সেই সমদ্বিখণ্ডকটি হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, অতএব স্থূলকোণের মধ্যে এই বিন্দুটি রয়েছে। ওকে? মোটামুটি সহজ। বুঝলে সহজ, একটু তো জটিল আছে। তো তোমরা বোঝার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।